حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله محمد رسول الله صلى اللهم وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اللهم أهني مسكينا وامتني مسكينا وأسرني في زمرة المساكين يوم القيامة وقال الله تعالى في أيضا إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء प्यारा हाज़रीन मजलिस যারা দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকে জায়গা আছে ঢুকে পড়ে একটু আগে আসে এই একটু সামনে দিকে আসে মাঝখানে ফাঁকা রেখে দেখুন পরস্থান আছে একটু আগে আসে এই দোনি একটু আগে আসে না अरे बाबा ठंडार समय যত গায়ে গায়ে বসবে তত গরম হবে प्यारा हाज़रीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহ ওয়ালা পরেশগার দিনদার আমার শোকি ভাইরা औलाद मुजाहिर ज़मान उलामाए किराम আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাই বোনেরা যুবক ভাইরা ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন খুব সংক্ষেপে দু চার কথা বলে দোয়া নিয়ে বিদায় হব এতক্ষণ ধরে আমার ভাতিজা ওয়াজ করলেন আপনার সকলেই শুনলেন আমি গুনাহগার দোয়ার ভিখারি সকলেই এসে পৌঁছেছেন দোয়ার ভিখারি প্রত্যেকেই বসে আছেন এখানে একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলুন এই সকল জোরে বলুন উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য বিরিয়ানি খাবো বিরিয়ানি তো লোক তার সাথে সাথে আমরা কি নিয়ে যাব দোয়া আর দোয়া ও মখলুকুল ইবাদ
আল্লাহ রাসূল বলে দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে, জোরে বলো সুবহানাল্লাহ। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কি আর নিয়তে যদি গড়বড় হয়ে যায়, আমি আপনাদের কাছে সর্বপ্রথমে জানতে চাই, এই সভাটা করেছেন, এত সুন্দর বাগান সাজিয়েছে, এত সুন্দর জলসা করেছেন, বেহেশতের বাগান, এতে সকলে খুশি আছেন না বেজার আছেন? কারা কারা খুশি নেই হাত তোলেন। মানে মেরে দিয়েছেন নাকি? খুশিটা মুখে বলছেন না অন্তরে? কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। খুশি তো? আবার একটা বক্তা বেরিয়েছে জলসা মাহফিলকে পছন্দ করে, কি আছে না? এই ভেতরের জায়গা আছে, ঢোকুন। কথা বলুন না। মিলাদ দিয়ে কি হবে, জলসা দিয়ে কি হবে? বাপ মা মরে গেলে কলমা খতম করা চলবে না, আজানে মোনাজাত করা চলবে না, জানাজার নামাজ পড়ে দোয়া করা চলবে না, ফরজ নামাজ পড়ে দোয়া করা চলবে না, জানাজার নামাজ পড়ে ডান দিকে খালি সালাম পীরের লাশটা নিয়ে চলে যাও, ইয়া নবী সালাম আলাইকা চলবে না, মিলাদ মাহফিল চলবে না, বিশ্ব নবী দিবস পালন করছে এটাও হলো বিদআত, চলবে না, শবে বারাত পালন করা চলবে না। কথা বুঝতে পেরেছেন না? 27 পালন করা চলবে না। সবই যদি না চলে তাহলে আমরা করবো কোনটা? কোনটা করবে? তাহলে এক কাজ করে ওকে বলবেন, যারা বলছে চলবে না, সব যদি না চলে তাহলে এক কাজ করে লোকে বলে দেয়, তোর বাপ মা যখন মরবে 2-4টে বড় বড় ঢোল জোগাড় করবে। কি করবে? ঢোল। তো বড় ঢোল জোগাড় করে তোর বাপের মায়ের কবরের কাছে দুম ধাক্কা বাজবে, যদি খেঁচে পালায় ফেলবে। তবে জহর জহুরিকে চেনে, সোয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে। যারা বলে মিলাদ জলসা চলবে না, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের জমানাতে কি ঘটেছিল সেটা জিজ্ঞাসা করুন। এক শ্রেণী মানুষ ঈসা আলাইহিস সালামের জমানায় বলেছিল মিলাদ দিয়ে জলসা দিয়ে মাহফিল দিয়ে কি লাভ আছে, জলসা দিয়ে কিছু ঠিক আছে হয়ে যাবে। মাইনাস হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় এক শ্রেণীর মানুষ এইভাবে উঠে পড়ে লেগেছে। ঠিক আছে, আল্লাহ বলছে জলসা দিয়ে কি লাভ হবে কি না লাভ হবে, ক্ষতি হবে দেখলে। হ্যাঁ, আস্তে 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 আল্লাহর হুকুম জলসা বন্ধ হয়ে গেল। কতদিন বন্ধ ছিল জানা আছে? 570 বছর। কতদিন? 570 বছর হজ বন্ধ ছিল। তখনকার মানুষের হাল কি হয়েছিল? মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মদ, দাড়ি, জুয়া, ব্যভিচার, গান বাজনা, সুদ খাওয়া, কথা বলে। এমনকি আপনার ছেলের সাথে ইনার ছেলের মেয়ের সাথে বিয়ে দেবে, ওই ছেলেকে জামাই বলবো অসম্ভব। জামাই বলতে পারবে,
ওই জীবিত অবস্থায় ওই মেয়েটাকে জীবিত অবস্থায় গর্ত করে মেরে দেওয়া হলো এই ওয়াজ বন্ধ করে। বুঝলেন, যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময়, অন্ধকার। এই দুনিয়ার হালত দেখে, অবস্থা দেখে আপনার আমার নবী তো জানে বাদশাকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ও আল্লাহর নবী তো জানে বাদশা নবী সে আল্লাহ রসুল তাই নবী আমার সারা পৃথিবীতে আল্লাহ রসুলের দ্বারায় আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহান। আবার উঠে পড়ে লেগেছে। তবে ইসলাম যদি ধ্বংস হতে হয় জানবে, ইসলাম যদি কমজোরি হতে হয়, ইসলাম যদি শেষ পর্যায়ে চলে যায় জানবেন এই আমলোকের দ্বারা হবে। দাড়ি চাচা, সুট শার্ট পানওয়ালা, স্কুলের ছেলে, মাদ্রাসার স্কুলের ছেলে, কলেজের ছেলে, ডাক্তার, মাস্টার, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হিন্দু, খ্রিস্টান, জৈন, এদের দ্বারা হবে না। ইসলাম যদি ধ্বংস করতে হয় এই আমার মতো পিসা মৌলভী সাহেবের দ্বারা ইসলাম ধ্বংস হবে। এই কথা ঠিক বলছি না ভুল? আলেম মৌলভী সাহেব রাহবার, আলেম মৌলভী সাহেব পিসা কি রাহবার মানে রাস্তা দেখানে ওয়ালা। এই মেয়ে মা বোনের একটু আস্তে কথা বলো, কি হচ্ছে রে বাবা? ওই জন্য রসুল পাক বলছেন মেয়ে মানুষরা হলো শালিকা পাখি। কিসের যা? শালিক পাখি। শালিক পাখি থাকে আল্লাহ রসুল হচ্ছে শালিক পাখি জাত মেয়ে। ৫-৭টা মেয়ে শালিকা পাখি ৫-৭টা এক জায়গায় পড়ে যাবে, ঠিক ওই রকম জলসা ভুলে গেছে। অনেকদিন পর কুটুমের সাথে দেখা হচ্ছে, কেমন আছি বলো, কবে এলি বল, শুরু হয়ে গেছে, চালু হলো। তোমাদের ওষুধ দিচ্ছি, দাঁড়ো একটু পরে। সব ওষুধ আমার কাছে আছে, করোনা দেয়। নবীর উম্মতেরা শুনে রেখে আজকের দিনে কমিটি মানুষ গুরু এরা এমন একটা বাগান তৈরি করেছে, এরা ভিডিও দেয় না, ফাংশন দেয় না, কাওয়ালি করে না, যাত্রা দেয় না, শরীয়তের কোনো অন্যায় কাজ করে না, শরীয়তের কোনো বেখিলাফি কাজ করে না। জলসার কমিটিরা এমন একটা বাগান তৈরি করেছে, যে বাগানটার নাম হলো রিয়াদুল জান্নাতে, বেহেশতের বাগান। স্বয়ং রাসূলুল্লাহ নিজেই বলছেন এই বাগানের মধ্যে, মাহফিলের মধ্যে কেউ হাজির থাকুক নাই থাকুক, আমি রাসূলুল্লাহ ওই নিজে হাজির হয়ে যায়। রাসূল নিজে বলছেন হাজির। আমাদের চোখ আছে দেখা, রাসূলকে এই জায়গায় দেখবার আমাদের চোখ আছে। সেই চোখটার নাম হলো কি জানেন? বাতিনি চোখ। কি চোখ? কলবের চোখ, অন্তরের চোখ। ওই জন্য মেজলা হুজুর কিবলা বলতেন, বাবা জাহেরি চোখ করেছে, এবার বাতিনি চোখ করো, কলবের চোখ করো। কথা বলেন না, অন্তরের চোখ খোলে। এই কলবের চোখ, বাতিনি চোখ পেতে গেলে কার কাছে যেতে হবে? কার কাছে যাবেন? চোখে ডাক্তার কাছে যাবেন? কার কাছে যাবেন? পীরের কাছে, তাই তো? এখন আবার পীরের অভাব নাই, এখন যে সে পীর হয়ে গেছে। এখন হরে কামাল ৫০০, জালেবের ৬.৫ টাকা সব পীর হচ্ছে। খালি গাড়ির সামনে লেখা আছে পীরজাদা পিসা, পীরজাদা পিসা। পুলিশরাও চিন্তা করছে হুজুরদের ছেলে কটারে বাবা, চালের ভিতরে কাঁকড় ঢুকেছে কে জানে। নবীর উম্মতুর রাসূলকে আজকের এমন একটা বাগান তৈরি করেছে রে ভাইয়ারা,
এই জায়গায় বসে থাকলে উপকার ছাড়া ক্ষতি পাবে না। এমন একটা বাগানে আল্লাহ আমাদের উপস্থিত হাজির করিয়ে দিয়েছে। শুনে রেখে দাঁড়ো, এই জায়গায় শুধু রাসূলুল্লাহ হাজির থাকে না, আল্লাহ রাসূল দাঁড়ি বলে এই মাহফিলের মধ্যে আল্লাহ তাকে 7 তরফ আসমান থেকে আল্লাহর একদল ফেরেশতা হাজির হয়ে প্রতিটা শ্রোতাদের মাথার গোড়ায় আল্লাহর ফেরেশতারা নূরের দুটো ডানা মেলে ছায়া করে বসে আছে। চোখ আছে রাসূলুল্লাহকে দিবস আল্লাহ ফেরেশতাকে দেখবে, সেই চোখটা তৈরি করো, তারপরে দেখতে বলবে। তুমি আদা ব্যাপারী হয়ে জাহাজে কি খবর রাখবে? হ্যাঁ, নামাইনে রোজানে হে হে করছে, ওই জালসা দিয়ে কি হবে? তো বাবাকে যে ঢোল বাজা, জহর জহুরিকে চেনে, শুয়ার চেনে, কচুয়ার বাদ, যাদের গু খাওয়া অভ্যেস তাদের মধু পছন্দ হয়। আরে কোনো মানে রাগ হচ্ছে নাকি? বললে মা মার খায়, না বলে বাপ খায়। হক কথা বলো, দাও করে না নাই করেন, ছোটকার ফাটুয়া, রুজির মালিক আমি না। আমার দাদু যেন মরিচগুলোকে যা ইচ্ছা তাই ভিজিয়ে দিয়ে চলে যাবে, আমরা শুনে যাবো, অতটা শুনি। সেদিন চলে গেছে। হুজুরের ছেলেরাও যদি বেলাইনে চলে, ওসব সব কিছু মানব না। হুজুরের ছেলেকে আমরা চিনি না, আমরা আবু বকরকে চিনি, কথা শুনে আমরা মুজাদ্দেদ জামানকে চিনি। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই বলে যাবে, মুরিদকে ক্ষমতা দিয়ে টাকা লুটবো, অতটা শুনবে। হক কথা বলবে, ইন্নাহু লাহু লাহাফিজ, হকের হাফিজ আল্লাহ। যারা হক হতে থাকবে, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তার সহায় থাকবে। সত্য বলছে। নবীর উম্মতের রাসূলকে রাজমান্দা বেজমিরা আজকে একটা বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছে। ও নবীর উম্মতেরা, আজকে আমরা শুধু একা রাসূলের উপরে দরুদ সালাম পড়ি না, শুধু আমরা একা দরুদ শরীফ আমরা পড়ি না। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে বলছেন, আমার বান্দা বান্দীরা আমার তাসবিহ পড়ে, আমার ইবাদত বন্দি করে, আমি আল্লাহ পাক আমি কারো উপরে তাসবিহ পড়ি না, আমি আল্লাহ কারো উপরে ইবাদত করি না। তবে হ্যাঁ, আমি আল্লাহ পাক আমি একজনের উপরে দরুদ সালাম পড়ি, আমার হাবিব পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ে থাকি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমার হাবিবের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ি। শুধু আমি একা পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার উপরে তোমরা দরুদ সালাম করো। কি পড়তে বলেছেন বলেন? আমরা কেমন করে করবো? শুয়ে শুয়ে এই পড়ে যাবে চেয়ার থেকে, ওখানে বসো, মস্তানকে এখানে বসাও, বিপদ ঘটে যাবে। আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? কথা বল, যে চোর হবে তার গায়ে লাগে। ওই জন্য তো চ্যালেঞ্জ দিয়ে ওয়াজ করি আমরা, ইনশাআল্লাহ এহিয়া গোলমাল হতে পারে। ছোট হুজুরের ছেলে, মেজ হুজুরের ছেলে, বড় হুজুরের ছেলে, হুজুরদের ছেলে, নাতি পোতারা বেলাইনে চলতে পারে, কিন্তু আমার আবু বকর বেলাইনে নেই। হুজুরের ছেলেরা বেলাইনে চলছে বলে আমরা বেলাইনে চলছি। ওই জন্য আমার আব্বা জান ছোট হুজুরকে ওরা বলতেন, ছোট হুজুরকে ওরা বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে। আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াতুল নাল গুমরাহ হবে।
হুজুরের ছেলে বলে যাই ইচ্ছে তাই করবো, আমরা শুনে যাবো, সেদিন চলে গেছে। এবার আমার দাদু যেন বুঝতে শিখছে, জানতে পারছে কোন হুজুরের ছেলে কোন পথে হাঁটছে, টাকার পিছনে দৌড়চ্ছে না ইসলামের খেদমতে সিলসিলা খেদমতে দৌড়চ্ছে। আর বোকা বানানো হবে, বুঝলেন না? মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা না মুর্দা জোরে বলুন। আপনি বলছেন জিন্দা, আর একদল বলছে মুর্দা। তাহলে কোন আলেমের কথা নেবেন? যারা বলছে মুর্দা, বাংলাদেশে ইন্টারনেট একটা খোলো, এক শয়তান বেরিয়েছে, কালো পড়া মুখ, চাপ দাড়ি শয়তান, ইন্টারনেটে দেখুন, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে, মাটির তলায় মরে শুয়ে আছে। ওসব আমাদের দেশে আলেম নয়, যুদ্ধ করে হলো। মরবো যখন রসুলের জন্য মরবো, কথা ঠিক না? হ্যাঁ, তুই যা ইচ্ছে তাই বলে যাবে রসুলের সাথে। আমাদের একটা বেঙ্গলে বেরিয়েছিল শয়তান, তার নাম দিয়েছি পাতলাগু বক্তা। কি দিয়েছি? পাতলাগু। পাতলাগু মানে ওর নামটা ধরলেই আমাদের ইমানটাও কমজোরি হতে পারে। ওর মৌলানা বলতে পাতলাগু বক্তা। ও আবার বলছে মোহাম্মদের খেয়ে দে কাজই নেই, কোনো জায়গায় যেতে পারলো ফুরপুরে পড়ে আছে। বলতে চাইছি রসুলের কোনো জায়গায় যাবার ক্ষমতা, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরপুরা যেতে পারে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেররা মারছে, তাহলে মোহাম্মদ মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারল না। শয়তান হারানোর দিকে কথা দেখেছে, কোথার কালে জিস কোথা লাগাচ্ছে। বলতে চাইছি আল্লাহ নবীর মদিনায় এসেছে জিন্দাকে মুর্দা, আমি প্রমাণ আপনাদের দিয়ে যাবো ঈশ্বরের দিন ময়দানে। মদিনা শরীফে আমার রাসূল হায়াতে নবী জিন্দা নবী শুয়ে আছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাল আম্বিয়া। আল্লাহ রাসূল দাবি বলেন, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল বলেন, বাবারা, আল্লাহ তাআলা নবী গণের লাশকে, আল্লাহ প্যারা মাহবুব বান্দাদের লাশকে, শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, বাবারা শুনে রেখে দাও, আমার উম্মতীরা শুধু এই গ্রাম বলে নয়, শুধু আজকে এই গ্রাম বলে নয়, গোটা 24 হুগলি হাওড়া বলে নয়, গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই নয়, গোটা ভারত চীন জাপান বলে নয়, সারা পৃথিবী থেকে যখন আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতরা যেখান থেকে দরুদ সালাম পড়ো না কেন, আমার উম্মতের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। এত দলিল দেওয়া হচ্ছে, যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে। পাতলাগু কেন নাম দিয়েছি বলতো? এই পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে। ভালো করে বুঝবে, ওদের নাম দিচ্ছি, ওই দলটার নামই দিচ্ছি পাতলাগুয়ের দল, যারা রসুলের স্থানে পীর ওলিদের স্থানে উল্টো পাল্টা মন্তব্য করে। তার মানে পাতলাগু দিচ্ছে কেন? ওদের সঙ্গে লাগা মানে আমাদের ইমানটা, আমলোক মানুষ কিছু বুঝিনি, আমাদের ইমানটা দুর্বলতা হতে পারে। কি যে বুঝবে না তাকে বুঝাতে পারে, যতই কোরআন হাদিস দাও বুঝবে, আর যে জেগে ঘুমোয় তাকে জানাতে পারবে। এই মুরব্বি, এদিকে মুরব্বি বলেও জ্বালা। আবার একটা এই হারওয়াই সপ্তাহখানেক আগে হারওয়ার দিকে জলসা যাচ্ছে রাজা নদী, হ্যাঁ
রাতের না বলবে ইয়ের দিকে বাসন ইয়েতে জেগে করছে বিকেল বসে গাড়ি যাচ্ছে আর আমাদের গাড়ি হাড়ুয়া ইয়েতে গল গল আর আমাকে মুরব্বি মুরব্বি সব বলছে পাগলা নাকি মার খেয়ে মরবে এটা মুরব্বি মুরব্বি করছে না মুরব্বির হাতে গাড়ি করে যাবে চালাকি হচ্ছে খবরদার বলবেন মুরব্বিদেরকে ঠাট্টা করা হচ্ছে বিয়াদি হয়ে গেছে কি কোথায় ছোট বড় জ্ঞান করে কথা বলবে কথা বলবে যে বুঝবে না তাকে বোঝাতে পারে আর যে জেগে ঘুমায় জাগাতে পারা যাবে জাগা মানুষকে জাগাতে গেলে আর যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিয়ে বোঝাতে গেলে হবে না বড় একটা আমার কাছে শেষ হাদিস আছে ওই হাদিসটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম আপনারা আমলোক সাধারণ মানুষ এই হাদিসটা ব্যবহার করবেন বলবেন এর থেকে বড় হাদিস আর নাই বড় হাদিস শেষ হাদিস এই হাদিসটার নাম হলো এরকম লম্বা এরকম গোল এরকম লম্বা দু চারটা দিলে না বাপের নাম বলে যা বড় হাদিস পেয়ে চলে যায় নবীর উম্মতের রাসূলকে মেরে ও মুসলমানের ছেলেরা আল্লাহ পাক মরা মানুষকে জিন্দা করতে পারে না জুড়ে বলুন জিন্দা কো মুর্দা বনা দে তু ফির মুর্দা কো জিন্দা উঠাবে তু আল্লাহ পাক মরা মানুষকে জিন্দা করে দিতে পারে আবার জিন্দা কো আল্লাহ মেরে দিতে পারেন তিনি সবই পারেন যে আল্লাহ পাক গাছকে যদি কথা বলার ক্ষমতা দান করতে পারে রাস্তার পাথর গুলো কাকর গুলো রসুলের সাথে কথা বলেছিল না বলে না আমার ভাই জানেরা জঙ্গলের পশুরা রসুলের সাথে কথা বলেছে না বলে না যদি নিজে ছেড়ে দেন যদি ওই কথা বলেন তাহলে মরে কি করে জিন্দা হবে কি করে তাহলে মুর্দা আপনারা ওই যে শয়তান বলে ওই শয়তানকে বলুন তোর বাপ ও মা যখন মরে যাবে দাদু দাদি মারা গেছে জানাজার নামাজ পড়িয়ে কবর দিয়ে চলে আসছে ফেরেশতা ওইখানে ঢুকবে না জানাজার নামাজ পড়ে কবর দিয়ে ফেরেশতা ঢুকবে তো মাটি দিয়ে চলে আসছে কি করতে ঢুকবে এই ফেরেশতা কি করতে ঢুকবে মরে গেছে ফেরেশতা কি ব্যায়াম করতে আসবে না বাঁশ গুনবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা কাকে বলবে সওয়াল করবে কাকে তো মুর্দা তো মরে পড়ে আছে আরে হতভাগা শয়তান কোন জানে রূহ কখনো মরে রূহ মরে খাঁচা থেকে পাখি উড়ে চলে যাচ্ছে খাঁচা রয়ে যাচ্ছে আমার ভাইজানেরা দেহ থেকে রূহ বেরিয়ে চলে যাচ্ছে বডি পড়ে যাচ্ছে যেমন খাঁচার কোনো মূল্য নাই বডির কিছু মূল্য নাই ও যত মুমিন মুসলমানদের ওটা যখন বেরিয়ে যায় মুমিনদের ওটা একটা জায়গায় জমা রেখে দেওয়া হয় সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইল্লিন কোথায় জমা হয় ইল্লিন বলে একটা জায়গা সমস্ত মুমিনদের রূহ এসে একই জায়গায় জমা করে যারা চলে যাচ্ছে আর কাফের মুশরিক গায়ের কম বেধর্মীদের রূহটা সিজ্জিন বলে একটা জায়গা আছে তাদের রূহ সেখানে জমা মরে গেছে রসুল আমাদের মতো পাগল কোথাকারে পাগলে কি নাই বলে ছাগলে অল্প বিদ্যে কি গায়ে গোশ নেই গোবরে চলছে পচা আদা ঝাঁঝ বেশি না কম হ্যাঁ কাঁচা লঙ্কা দেখেছেন কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কি বলে এই কথা বলে
কেউ ধানি লঙ্কা বলে, কেউ চিনি ঝাল বলে, কেউ কুদি লঙ্কা বলে, কেউ বুলেট বলে, কেউ ফুল ঝাল বলে, কেউ মাউন্ট বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। এক দেশের গুলি এক দেশের না বুঝতে বলে চুপ করে থাকতে হয়। আজকে কিছু কম বেশি 37-38 বছর আমি আসামে যাচ্ছি, এবারও যাচ্ছে, দোয়া করবেন। পয়লা পোস্ট চলে যাচ্ছে আসাম, গুয়াহাটি আসাম। পট্টু মটুন যখন আমি আসাম গেছি, আমাকে বলছে কোর পায়েছে। কি বলছি রে, কোর পায়েছেন কোর যা এরপর কো যাও, বলছি আমি তো বুঝতে পারি না তোমার ভাষা। আমি কেমন দিন হল কেতু মানে আসছে, কিছু বুঝতে পারছি কেতু মানে আসছে কি বলছি বলছি। হ্যাঁ, মনে মনে চিন্তা করছি, এরা যদি গালাগালি দেয় না, আমার মনে করে দোয়া টোয়া করছে। এক দেশের পুলিশ বুঝতে পারি না, বুঝতে পারি চুপে থাকতে। ওই দেশের ভাষা ডালে চালে কি, আবার ওই দেশে একটা পীর বেরিয়েছে, তারা ওখানে আর এক জ্বালায় আছে, তারা নামাজ লাগে বলে হাঁসে পদুজ করে গেড়ি পাই, শামুক পাই, তোমরা পদুজ করে কি পাও? পাশাপাশি করে বিশাল বাহাস করতে হয়েছে ইনশাআল্লাহ, দোয়া করে। এই বাহা মাথা উঁচু করে তোর বাপের মাথা খায় পাই না শয়তান। আবার নামাজ পড়া লাগবে না, পিসার মন্ত্র শেখাচ্ছে, পিসাবার মন্ত্র শেখাচ্ছে, যে নামাজি পিসা ময়দান আসর হলো কুসুর পশু মগরে হইলা বৈশা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ মন্ত্র শিখেছি। দিলের বাতি জ্বালাই দাও, জিকির করতে হয়। ওরা বলে মনে মনে নট করলি হয়ে যাবে, আর জিকির করলেই মোটামুটি কাজ হয়ে যাবে। দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিবাই দাও, আল্লাহ জিকির করে দাও। ওই জন্য দেখছেন না, ইন্টারনেট দেখেন না, মোবাইল দেখে বসুন 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 বসুন, কি মাইক ফাইক কি আচ্ছা মাইক ফাইক আবার জিকির যেন হুম মনে হচ্ছে। আবার জিকির করতে করতে মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, ফুল ফুলে হুজুরের ঘরে হুজুরের মুড়ি গুলো আবার খাওয়া, আবার হুজুরকে পাক করে ঝেড়ে যাবে। আবার আবার এমন জিকির আল্লাহ কোনদিন দেখি। আবার একাই জিকির জিকির কর দেখাচ্ছ, যারা জিকির করবে না, লাফালাফি কুজুকুজ করবে না, কিচ্ছু বলবো না। আপনি চুপি চুপি ঘর থেকে একটা গুল শুয়ে নিয়ে হাতে নিয়ে যাবেন, ঘর থেকে একটা গুল শুয়ে নুকিয়ে নিয়ে যাবে, যে ওর যে খ্যাচ খ্যাচ করছে না, ওর পাশে বসে, আর আপনিও কুজুকুজি করবেন, ওইটা রেডি রাখবেন। ক্রিকেট খেলতে বলে বাবার মতো জেকের ঘর হানাফিল্লাহ বলতে কাকে বুঝায়? আল্লাহর পাগল দেওয়ানা যারা হয়ে যায়। আল্লাহর কথা বলার সাথে সাথে চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, তাদের সুই দিয়া তো দূরের কথা, এই সুই ফুকিয়ে দিয়া তো দূরের কথা, শরীরে যদি বডি যদি আর্ধেক কেটে নিয়ে যায়, তাদের কোনো হোশ জ্ঞান থাকবে না। এদিকে বলা হয় হানাফিল্লাহ। এটাই হলো খারাপি। তুমি কত খানা ফিরলা, তুমি যখন পক্ষ দিয়ে কথা বলো।
নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার বেজনেরা, তবে জেনে রাখবেন এক শ্রেণী মানুষ তারা নামাজ পড়া নিষেধ করে দিয়েছে বলে ধীরে ধীরে পড়লে হবে। এই ধীরে ধীরে নামাজ পড়া হয়ে যায়, ওই শয়তান পীর সাহেবদের বলুন, ওই দলকে বলুন, ওই দলের পীর সাহেবকে যেমন খিদে লাগবে, ভোগ লাগবে, ভাত তরকারি পানি টানি সব পুকুরের ওই পারে রেখে দেয়, আর পীর সাহেবকে পুকুরের এই পারে রেখে দেন। দিলে দিলে নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলে। খাওয়া যাবে না, সব মানবে, কিন্তু এটা মানবে না কারো কথা। এটা কি পেট না দরিয়া? কি বললাম? এটা দরিয়াও না, এটা কি জানেন? এটা হচ্ছে দুমুখো বস্তা, একদিকে ঢালবে একদিকে ফেলে, মাইনাস যুক্ত প্লাস। এ কারো কথা শুনে পিসা পিসা রেখে খেয়ে নিয়ে আগে নবীর উম্মতেরা শুনে রেখে দেন। আমি যেটা বলতে চাইছি, তাহলে এদের বক্তব্য হচ্ছে কি জানে? রসুল আমার মদিনায় এসে আছে মরে নওজবিল্লাহ। যদি কেউ যদি বলে রসুল আমাদের মতো মানব, তাদের সাথে বেশি তর্ক করে লাভ নয়, ওদেরকে কয়েকটা কথা দিয়ে বুঝিয়ে দেবে। যদি কি রসুল্লাহকে তুলনা করি আমাদের মতো মানব, তার রসুল্লাহ সকলে বলুন পিসাবটা পাক না পাক, জোরে বলুন। রসুলের পিসাব আর আমাদের পিসাব আরো পাক নাকি? সেফা বলে এগুলো সাহাবাহুল রসুলের পিসাব খেয়েছিল, জানা আছে কারো? সমস্ত পিসাব সব রসুলের পিসাব সব খেয়ে নিয়েছে। রসুলের কাছে এসে বলে বাবা ফেলেছে, বলি ইয়া রসুল হুজুর ফেলা তো দূরের কথা, খেয়ে নিয়েছে। আল্লাহ রসুলের পিসাবের খাবার পরে কি হয়েছে ও জানে? ওই আমার রসুল পাকের পিসাবটা খাবার সাথে সাথে সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে যায়। আরো জোরে বলুন। শুধু তাই নয়, রসুল আমার বলেছিলেন বাবা যে ব্যক্তি আমি রসুল্লাহ পিসাব খেয়েছি, আমি রসুল্লাহ বলে দিলাম তার পেটের জীবনে জিন্দেগিতে তার পেটের বিমার বলতে রোগ বলতে আর হবে না। যারা রসুলের সাথে তুলনা করছে ওকে বলে এক কাজ কর, তুইও মানুষ আমিও মানুষ, তুইও মুসলমান আমি মুসলমান। রসুলের সঙ্গে তুলনা করছি, এক কাজ কর, রসুলের পিসাব তো সব খেয়ে দিয়েছে, তোকে খেতে হবে না, তুই মুসলমান আমি মুসলমান, আমি তোকে একটু চায়ের চামচের পিসাব করে দিচ্ছি, খেয়ে দেখবি, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দুধ খাবি। আমরা বিপদে পরিচালনা করতে, একজন মলাশে এসে মানে এমন বিপদে পড়ে গেছে আমরা লোকেরা। একটা বক্তা এসে বলছে বাবা গোল টুপি, লম্বা টুপি পরা যায়, লম্বা টুপি ছাড়া আমার রসুল লম্বা টুপি পরে গেছে, খুব লঙ্ঘন দিয়ে চলে যাচ্ছে, লম্বা টুপি পরবে বাবা রসুলের সুন্নত, একদম বলে চলে গেল, একদম মানুষকে বুঝিয়ে দিয়ে আর নেবে গেল। আর একটা বক্তা এসেছে, বাবা লম্বা টুপি পরা না যায়, বাবা গোল টুপি পরা চলবে, বাবা মাথা গোল আর টুপি গোল, পা লম্বা জুতো লম্বা, অতে খবরদার লম্বা টুপি রসুলের সুন্নত নাই, গোল টুপি পরা সুন্নত। তিনিও ভালো কায়দা করে মানুষকে বুঝিয়ে দিয়ে চলে যায়। আর একটা বক্তা এসেছে, কায়দা মারছে, বাবা খবরদার খবরদার গোল টুপি পরবে না, লম্বা টুপি পরবে না, এটা রসুল পাক করে না, রসুল আমার গোল টুপি পরে না, লম্বা পরে না, রসুল আমার পাঁচকলি টুপি পরেছে। পাঁচকলি বোঝেন? এই পাঁচকলি মানে সেলাই করা আছে, রসুল আমার পাঁচকলি টুপি। মাঝখানতে একজন জোয়ান ছেলেকে বলেছে, তোরা নিজেরা ঠিক করো, আমি একটা টুপি মাথায় দেবো, যা এইটা চলবে না, এইটা চলবে, আমরা কোন টুপি করবো, তাহলে তোরা নিজেরা ঠিক হয়ে যা, তাহলে আমার টুপি মাথায়। বুঝতে পারছেন? নিজেরা তো ঠিক চাই।
যত দল তৈরি করছিল এই আলে এখন আমলোকেরা বিপদ হচ্ছে, আল্লাহ কোন দিকে যাবো? ইসলাম থেকে তো আমরা আসল জিনিসটা তো আমরা আমলোকেরা সাধারণ মানুষ বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা বেঠিক। মানে বাড়ির মালিক বাপ, এই বাড়ির মালিক কলকাতায়, স্বামী কলকাতায় যাবে, স্ত্রীকে বলছে দেখো আমরা কলকাতায় যাবো, একটা পায়জামা তৈরি করেছিলাম, পায়জামাটা একটু পায়ের দিকে লম্বা করে ফেলেছে, তুমি এক কাজ করো অল্প কিছু কেটে সেলাই করে আমি সকালবেলা পায়জামাটা পরে কলকাতায় যাবো। বিবি বলছেন পারবা না। কি করবে, দড়িতে ঝুলিয়ে রেখেছে। বিবি বলছে পারবে না, দড়িতে ঝুলিয়ে। বড় ছেলে স্ত্রীকে বলছে বড় বৌমা তোমার শাওরিকে বললাম এক কাজ দেবে না, বলছে তুমি। বড় বৌমা বলছে আব্বা আপনার পোতার শরীর খারাপ, দেবো কি করে? বুঝবার চেষ্টা করছে ইসলামের হালটা কি হচ্ছে। আমরা আম লোকেরা বুঝতে পারছি না সঠিক কোনটা। ইসলামের রূপটা কিন্তু আমরা আম লোকেদের কাছে আমরা বিপদে পড়ছি কোনটা সঠিক নয়। ইসলামের রূপটা কিন্তু আমরা আলেম হিসাবে পাল্টে দিচ্ছি। বড় বৌমা বলে আব্বা কোথায়, ও একটা উপমা দিয়ে বিদায় দিল, পায়জামাটা আছে কোথায়? মেজ বৌমাকে বললেন মেজ বাবু, ও একটা উপমা দিয়ে বিদায় দিয়েছে, আব্বা আমি একটু কাজে ব্যস্ত আছি, দিতে পারবো। লাস্ট বলে ছোট বউয়ের কাছে গেছে, ছোট বৌমা একটা উপমা দিয়ে বিদায় দিলেন, পায়জামাটা আছে কোথায়? লড়িতে ঝুলছে। এবার যাকে যাকে বলেছিল তাদের জানে সকাল হলে তো কলকাতায় যাবে। কেউ কারোর সঙ্গে আলোচনা না করে নিজের মতো কাজ শুরু করে দিয়েছে। স্ত্রী বিবিজান কি করছে, পায়জামাটা পেরে আসবে, দেখো তুমি পেলে কাঁচি দিয়ে কেটে সেলাই করে রেখে দিই। বড় বৌমা বললো আমার শ্বশুর এত করে বললো, যদি না দিই পাড়ার লোকেরা কি মনে করবে, পাড়ার লোকেরা কি ভাববে? ও পায়জামাটা পেরে কাঁচি দিয়ে কেটে সেলাই। মেজ বৌমা বলছে আমার কাজ করে দেখ, শ্বশুরে খেদমত করি। কি খেদমত হচ্ছে? পায়জামা রাখে খেয়ে ফেলেছে, ও বাকি আছে। পায়জামাটা কি হবে বুঝতে পারছেন? আন্ডার প্যান্ট হবে কি হাফ প্যান্ট হবে? শ্বশুর ছোট বলছে আমার শ্বশুর হুকুম পালন, ও যাহা পেরেছে না যাহা মেরেছে কাঁচি, আন্ডার প্যান্ট হাফ প্যান্ট করেছে, ওই অবস্থায় সেলাই করছে। সকাল হয়েছে পায়জামা খুঁজছে, ছেলের মা বলে কি হলো পায়জামাটা কোথা বলে দেখতে পাইনি, ওই তো হয় হারা কি কাটা কে দেখি একা নাই, 5 জন মিলে কাজ মিটিয়ে দিয়েছে। বর্তমান তবলিগ জামাত বেরোলি ওহাবি আয়লাদি আজমগাছি কুরপুরা ফকিরুদ্দৌল বেরোলি লামাজামিন জোনপুরি ইনাদের সব দলাদলি করে করে নাই ইসলামটাকে আমার আন্ডার প্যান্ট করে ছেড়ে দিচ্ছি। কথা শুনে ও মাতার মনি গৌসে সন্দানি মাহবুবে সুবহানি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জীবনীটা পড়ে পড়ে দেবে। আল্লাহর ওলি বড় পিসা হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে এমন সময় একটা ফাঁকা খোলা ময়দানে একটা গাছের নিচে একটা বুড়ো মানুষ বসে আছে, বয়স্ক বৃদ্ধ মানুষ বেঁচে আছে। এমনই বয়স্ক বুড়ো মানুষ, হাড়িটা বেরিয়ে কঙ্কালের মতন চেহারা, কঙ্কাল মতন হয়ে গেছে, রোগা পাতলা, হাড্ডি গুলো গোনা যাবে, চোখ ঢুকে যাচ্ছে ভাইজানেরা। সেই রোগা পাতলা মানুষটা গাছের গোড়ায় বসে আছে। আমার ভাইজানেরা বড় পিসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ
হুজুর আমার যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বুড়োর কাছে পৌঁছে গেলে আমার ভাইজানেরা বয়স্ক বুড়ো মানুষটা গাছতলা থেকে ডাকছেন, বাবা কে বাবা, তুমি একটু আসো বাবা, ও বাবা তুমি একটু আমার কাছে আসো বাবা। বলেছি বলুন ও জিহু বাবা, তুমি কি আমার একবার হাতটা ধরে তুমি কি আমাকে দাঁড় করাতে পারবে? তুমি আমার হাতটা ধরে কি আমাকে দাঁড় করিয়ে দিতে পারবে? বাবা আমি কমজোরি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি বাবা, দাঁড়াবার শক্তি নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন বাবা, বাবা আপনি আর কেউ নাই কেন, আপনার তালে কেউ নাই, আপনি কি করে এইভাবে এই জায়গায় এলেন? বলে বাবা সব বলে বলবো, বাবা তুমি কি আমার হাতটা ধরে দাঁড় করাতে পারবে? তখন ওই সময় বলেছিলেন বাবা, যে দাঁড় করিয়ে দিলেন বড় পিসা হলো। তখন বড় পিসা হলো ওই বয়স্ক পুরো মানুষটার হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। দাঁড় করিয়ে বলেছিলেন বড় পিসা হলুকে, পুরো মানুষটা বলেছিল কে জানে? বাবা আব্দুল কাদের শুনে রেখে দাও, ও আব্দুল কাদের শুনে রেখে দাও, আমি বুড়ো নাই, আমি মানুষ নাই, আমি মানুষ নাই, আমার নাম হলো ইসলাম। বাবা ইসলাম কিন্তু শক্তিশালী ছিল, ইসলাম আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে বাবা, আমার ওই জন্য আজকে বসে যাচ্ছে। বাবা আব্দুল কাদের, আমি তোমার হাতটা ধরে ধরে আমাকে দাঁড় করাতে বললাম কেন বাবা? ও বাবা আব্দুল কাদের জিলানী শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে আবার আশা রাখছি, আবার এই আব্দুল কাদের তোমার দ্বারা আল্লাহ পাক আবার ইসলামকে ঝেঁঝা করে তুলে ধরবে। তাহলে ইসলাম আলেমদের দ্বারা জারি হবে, ইসলাম আবার আলেমদের দ্বারা ধ্বংস। ওই জন্য রসুল বলছেন খায়রুল উলামা শাররা, আল্লাহ রসুল বলছেন আলেম দুই প্রকার বেরোবে আখিরি জগতে, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেমরা হবে নাইবে নবী আর আলেমরা হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি এই যারা দাঁড়িয়ে আছে একটু বসতে দাও, ভেতরি জায়গা আছে, চলে আসো। আপনি একটু আগে গেছেন, পিছনে বসা লোককে আসতে দাও না, নিজের তুরুশরে আল্লাহুম্মা সাল্লি আলা একটু আগে আগে আসে, খালি বসছে, খালি হবে না, বুঝতে পারছি। এই ওষুধ আমার কাছে আছে, এক কাজ করে একটু কষ্ট, একটু আপনাদের কষ্ট, এক তকবীর মারবো উঠে যান সব, আর দুই তকবীর মারবো সব পিছনে, মাঝখানে পিছনে মানুষ সব আগে আগে আছে, সামনের দিকে আগে আছে, আর তিন তকবীর মারবো সব, বুঝলেন? সকল রেডি নারে তাকবীর, আগে আসেন, কেউ বসবেন না, আগে আগে আসেন, জায়গা জায়গা পাওয়া যাবে, একটু আগে আসেন, সামনে দিকে সামনে দিকে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কালোর সম্মান খোদা করলো কেন দান, কালোর সম্মান
খোদা করলো কেন দান ঢাকলো মেঘেরি ঘাটাই চাঁদ কামিনীতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কামিনীতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ আলিফ লাম মিম বলে কোরআনে আজিম আলিফেতে আল্লাহু আহাদ লামের কি ফিরি জানে আমার প্রিয় মোহাম্মদ ও গোলামের কি ফিরি জানে আমার প্রিয় মোহাম্মদ আল্লাহুম্মা যাও গো সবাই চলে যাও ধারা পুষ্পতে সাজাও চারিদিকে দাও গো সুসংবাদ কামিনীতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কামিনীতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ আমার আল্লাহ রাসূল যেমন দুই ধারে দুই কুল আমার আল্লাহ রাসূল যেমন দুই ধারে দুই কুল এই কুলেতে আল্লাহ আগাদ পারে ওই কুলেতে আছে আমার প্রিয় মোহাম্মদ পারে ওই কুলেতে আছে আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা করলো কেন দান ঢাকলো মেঘের ঘাটাই চাঁদ কামিনীতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ আল্লাহুম্মা তাহলে এইবারে বুঝবার চেষ্টা করুন আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে না হয় না জোরে বলুন এই যে ভারতের মধ্যে একদিন ইসলামের আলো ছিল না জানা আছে সারা পৃথিবীতে নবী আমার ইসলামের দাওয়াত দিয়েছে ইসলামের প্রচার হয়েছে বেঈমানেরা কিন্তু সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়াতে পারে ভারতের মধ্যে ইসলামের কোনো নমুনা চিহ্ন ছিল না রাসূল আমার দয়ার নবী গরিবের নামাজ খাজা মঈনুদ্দিনকে জানালেন এই মঈনুদ্দিন খাজা চলে যাও আমি সব জায়গায় ইসলামের দাওয়াত দিলাম তবে একটা জায়গায় আমি যেতে পারলাম না চলে যাও ভারতের মধ্যে ইসলামের দাওয়াত দিকে যাও চলে যাও খাজা মঈনুদ্দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন আমি খাজা মঈনুদ্দিন আমি আপনার রওজা মোবারকে থাকবো হুজুর জিয়ারত করব আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে হুজুর আপনি আমাকে ভারতে দিয়ে তাড়িয়ে দিতে চলে যেতে বলছেন হুজুর আপনাকে আর দেখতে পাবো না আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না আল্লাহ নবী জানাই বলেছে এই খাজা মঈনুদ্দিন চলে যাও তুমি ইসলামের জন্য দাওয়াত দিয়ে চলে যাও দাওয়াত দিয়ে যাও সারা ভারতে ইসলামের প্রচার শুরু করে দাও ও বাবা মঈনুদ্দিন চলে যাও আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিচ্ছি জবান দিচ্ছি যখন ইসলাম প্রচার করতে করতে ভারতের মধ্যে ইসলামের দাওয়াত দিতে দিতে যখনই আমার কথা তোমার স্মরণে এসে যাবে আমার কথা মনে আসবে আমি রাসূলুল্লাহ সেই সময় তোমার সামনে দাঁড়িয়ে যাব ইসলামের দাওয়াত দিচ্ছেন
রাসূলের কথা অনুযায়ী বেরিয়ে চলে এলেন, ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে গেলেন। সারা ভারতে ইসলাম প্রচার শুরু হচ্ছে ভাইজানেরা। খাজা হুজুরকে কত যুদ্ধ কত জিহাদ করতে হয়েছে ভাইজানেরা। হুজুরের উপরে কম অত্যাচার কম জুলুম চলে না। খাজা মাইনুদ্দিন উপরে কম জুলুম অত্যাচার হয় না। কত জিহাদ কত যুদ্ধ করে করে কাফেরদের সাথে কত জিহাদ করে করে, শুধু তাই নয়, এমনকি পিঠি রাজার বাদশার সাথে জিহাদ করেছে ভাইয়েরা। পিঠি রাজার বাদশার সাথে জিহাদ করে করে সেই খাজা হুজুরের ওসিলায়, খাজা হুজুরের ওসিলায় গোটা ভারতে, সারা ভারতে একজন নয় দুজন নয়, সারা ভারতে খাজা হুজুর ইসলামের আলো ছড়ালেন। একজন দুজন মানুষেরা যায় না, পরিবর্তন হয় না। একজন দুজন পাঁচজন দশজন নাই, 100 200 500 নয়, 1000 2000 নাই, সারা ভারতে ইসলাম গ্রহণ করলেন। কজন জানেন? খাজা হুজুরের ওসিলা করে সারা ভারতে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, হুজুরের ওসিলা করে সারা ভারতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। লক্ষ খাজা হুজুরের দ্বারা ইসলাম প্রচার হয়েছে না? আজকের দিনে আমি বলে দিয়েছিলাম, জানা আছে ভারতের মধ্যে বেঙ্গলের মধ্যে একটা রেল জায়গা ছিল। এই বেঙ্গলে সেই দাড়িটা রাখা শুরু করলে কাল সেলাই। এই বেঙ্গলে বাংলা আসামের মানুষেরা এই দাড়িটা রাখতে পারত না, দাড়ি রাখছিল না, টুপিটা মাথায় দেওয়া শিখল না। এই বাংলা আসামে ভারতের মধ্যে বাংলা আসামে ইসলামের আলো যদি ছড়াতে হয়, কোথায় ছিল তবলিগের দলেরা, কোথায় ছিল জামাত ইসলামের দলেরা? এই যারা দলবাজি করে শুনে রেখে দেন, বলে ফুরফুরা কি ফুরফুরা শেষ হয়ে গেছে, ফুরফুরা নাই। আরে কুম্ভকতাল, ফুরফুরা শেষ হয় না, তুই নিজে শেষ হয়ে গেছে সেটা বলো। শুনে রেখে দেন ভাইরা, যারা দলবাজি করছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ওর বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। কথা ঠিক না বেটি? তুমি এখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছ। এখন তো ফুরফুরাকে ভালো লাগবে কেমন করে? কিছু কিছু ছেলে আছে দেবেন, তার নিজের বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। এখন নতুন নতুন বাবা মা তার জুটে গেছে, নিজের বাপকে আর পছন্দ হয় না। কথা ঠিক না বেটি? নিজের বাপকে বলে বুড়ো, মাকে বলে বুড়ি, আর শ্বশুর হলো আব্বা জান আম্মা জান। আল্লাহ বলে কবরে ঢোক, জান কলিয়ে ঢুকাবো। হ্যাঁ, তো শ্বশুর শ্বশুর বের করে আমি। আর শ্বশুর শাশুড়িরা জামাইদেরকে ভালোবাসে, এইটাই কারণে শুনে রেখে দেয়, স্বার্থ ছাড়া কেউ চলে না। আর আমাদের বিবিরা আমাদের স্বামীদেরকে ভালোবাসে, এইটাই কারণে। কিসের জন্য জানে? শ্বশুর শাশুড়ি ওর মেয়েটাকে সুখে রেখেছেন বলে জামাইয়ের নাম করে বেড়াচ্ছে। ও আল্লাহ, একটা জামাই দিচ্ছে, জামাইয়ের মতো। আর একটু মেয়েটাকে কাপড় চোপড় ডাক্তার পানি বেড়ানো খাওয়া দাওয়া একটু নিজ করে দেন, সামনে তো শয়তান জামাকে ফেলে নেয়, কুপিয়ে ফেলবে। আর বিবিজানকে যখন দিতে পারবে কি কাপড় চোপড় ডাক্তার পানি খাওয়া দাওয়া, ওকে স্বামী ফার্স্ট ক্লাস। আর কাপড় চোপড় ডাক্তার পানি খাওয়া দাওয়া একটু বেড়ানো কমিয়ে দেন, পাক্কা ঝাড়ো মাথা মতো পাগল কিন্তু। তার এই দুনিয়ায় স্বার্থ ছাড়া স্বামী স্ত্রীর ভালোবাসা দেখছে। স্বামীর শরীর খারাপ, বিবি নামাজ পড়ে বসে কাঞ্চের দোয়া করছে। স্বামীর অবস্থা ভালো নেই, যাবার লাইন হয়ে গেছে। আর বিবি যাই নামাজের পাটি বিচ্ছে দিয়ে কত ভালোবাসে দেখে। বিবি নামাজ পাটি বিচ্ছে দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যাই।
আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন আল্লাহ। আমার স্বামী যেন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না আল্লাহ, আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই। বিবি দোয়া করতে করতে পাশের বাড়িতে একটা অন্ধকারে এড়ে ছিল, যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢুকছে অন্ধকারে, পাশে একটা অন্ধকারে একটা বাড়িতে ঢুকে গেছে। আগেকার বড় একটা জ্বালা দেখেছেন কি, ধান রাখার জ্বালা, ওই এড়ে গরুটা ঢুকে নেই, জ্বালা ঢুকলে মুখটা ঢুকে দিয়েছে। কি খাবার ছিল ব্যাস, আর মাথা গুঁজে দিয়ে ব্যাট মারতে পারছে না, নিয়ে নিয়েছে। জ্বালা সমেত যদি অন্ধকারে এড়ে গরুটা ঘুরে ঘুরে বেড়ায়, কি গো নতুন মানুষ দিল ভয় খাবে না, আবার কি জন্তু বেরিয়েছে। বিবি কিন্তু দোয়া ছাড়ে না, বিবি খালি দোয়া দিয়ে আল্লাহ আল্লাহ আমার স্বামীর হায়াতে স্বামীর বিমার ভালো করে দিন আল্লাহ, আমার স্বামীকে তুলে নেবেন না, আমি আমার স্বামীর কোলে যেন আগে চলে যায়, আজরাইল যেন এসে আমার রূহটা কব্জ করে নেয়। যাহা আজরাইলের নাম বলেছে, এই এড়ে গরুটা জ্বালা মুখে করে করে যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢোকা শুরু করেছে। বিবি দূর থেকে দেখতে পেয়েছে, বিবি দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে, আল্লাহ কি হবে রে আল্লাহ। বিবি তখন বলছে, আল্লাহ গো যাটা জায়গায় দোয়া চাইনি, যাই নামাজের পাটি বিছিয়ে দিয়ে দোয়া চাইছে মনে হয়, আল্লাহ মনে হয় আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। যত বলছে তত আগে আসছে, যখনই কাছাকাছি এসে গেছে বিবি তখন চিৎকার করে বলছে, ও আজরাইল, ও আজরাইল, আমি রুগী নয়, হয় রুগী শুয়ে আছে। এই তো মহব্বত, মুখে মহব্বত। আমাদের মা বাপকে খেতে দাও, মা বাপকে যদি খেতে দাও না দাও, মা বাপকে ঘরে দাঁড়িয়ে দাও, মা বাপকে যদি গালাগালি দাও, মা বাপকে যদি ঘরে বের করে দাও, ছেলে যদি আলাদা হয়ে যায় তো মা বাপের মনটা তবু ছেলেকে ভুলতে পারে না। কথা ঠিক নেবে, শুনে রেখে দাও। আল্লাহ রাসূল ওই জন্য বলেছিলেন, বাবারা মা বাপ চলে গেলে কি কষ্ট হয় আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা মা বাপ যার আছে তোমরা এখন কিছু বুঝতে পারো না বাবা। হুজুর কেবলা বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না, এখন তোমরা বুঝতেই পারো না। শুনে রেখে দাও, যারা সত্যিকারে মা বাপকে হারিয়েছে জিজ্ঞাসা করে দেখো, যারা সত্যিকারে মা বাপকে হারিয়েছে তাদের অন্তরটা এখনো বুক, মনে পড়লে বুকখানা ফেটে যায়, মনে পড়লে কলিজাখানা ফেটে যায়। কখন মনে পড়বে মায়ের কথা, কখন বুক ফাটবে জানেন, মনে করলে কখন মনটা কষ্ট হয়ে জানেন। আমার ভাই জানেরা, প্রতিদিন ঘুমতে উঠলে মা মা করে ডাকলে সারা পেতাম, ঘুম থেকে উঠলে আব্বা জানের মুখ দেখতে পেতাম। আল্লাহ গো এখন ঘুম থেকে উঠিয়ে সবাইকে দেখতে পাচ্ছি, মা কোথায়, মাকে দেখতে পাচ্ছি না কেন, আব্বা কোথায় গেলেন, মা মা করে যতই ডাকি আর সারা দেবে না। যারা সত্যিকারে মা বাবাকে ভালোবাসে অন্তর দিয়ে মহব্বত করে জিজ্ঞাসা করুন, বুকখানা ফেটে যায়। মা বাবা কি নিয়ামত আল্লাহ করেছে, খাওয়া হোক আর নাই হোক মা বাবা আমার বাড়িতে পড়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, যার বাড়িতে মা বাবা আছে সেই বাড়িটা আল্লাহ উজাল করে রেখে দিয়েছে। নবীর উম্মতেরা শুনে রেখে দিয়ে মা বাবা একটা আল্লাহ নিয়ামত আল্লাহ করেছে। কোন সময় বড় কষ্ট হবে জানেন, একটা দিন অভাবে দিন গেছে, হাঁকি না জোরে বলুন, সংসারে কষ্ট দিন গেছে, মা পরের বাড়িতে কাজ কাম করেছিলেন,
বাবা আমার পরের বাড়িতে কাজ করছে, মা নিজে না খেয়ে পরের বাড়িতে বয়ে বেরিয়েছে বাচ্চাদের খাইয়ে মানুষ করেছে। বড় দুঃখ লাগে, সুখের সময় মা হারা হয়ে গেলাম, আর অভাবের সময় মা বাবা আমাদের কাছে ছিলেন। ঈদের নামাজ পড়তে যাবো, যারা ইংলিশের যারা সত্যিকারের মা বাবাকে হারিয়েছে কয়েক বছর আগে, বাড়িতে ঢুকলি তার কষ্ট হচ্ছে। ঈদের নামাজ পড়ো, বাড়িতে ঢুকবো। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। নতুন কাপড় পরে আজকে ঈদের নামাজ পড়ে নামাজ পড়তাম, নামাজটা পড়ে বাপের মায়ের কাছে ছুটে ছুটে গিয়ে পায়ে কদম বসে করতাম। মা আমাদের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে কত দোয়া করতো, আল্লাহ তোদের হায়াত দারাজ করো, সহি সালামতে রাখো, আল্লাহ তোদের রুজি রোজগারে বরকত দিন। কে দোয়া করবে বলো? ও ঈদের দিনে নামাজ পড়ে সবাইকে দেখতে পাচ্ছি, মাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ গো, কয়েক বছর হলো মায়ের মুখটা দেখতে পাই না। তাই রাসূলুল্লাহ বলছেন, ছেলেরা তোমরা মা বাপের সাথে বিয়াদি করো না। তোমার মা বাপ যদি তোমাদের ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ ওই ছেলেকে জান্নাতে বাসী করে দেবে। যাদের ছেলে বলে আছে, ছেলেদেরকে বলছি হাত জোর করে তোমাদের বলছি, মা বাপের সাথে বিয়াদি করো না, মা বাপের সাথে বিয়াদি করো না। আর যাদের বাপ মা চলে গেছে, হাত জোর করে বলছি, কর্মস্থানের পাশ দিয়ে তোমরা হেঁটে হেঁটে যেমন যাবে, বাজে বাজে ভাষা বলতে বলতে যাবে না। কেন? আর মা বাপের কবর দাদা যারা কর্মস্থানের পাশ দিয়ে যখন যাবে, হাত জোর করে বলছি, মোবাইলের গান বাজাতে বাজাতে তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে। হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা দাদু দাদি চলে গেছে, সব ছেলেগুলোর নাতি পোতাদের মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার ছেলেরা আমার জন্য কি চায়। হ্যাঁ, বহুদিন মায়ের মুখ দেখতে বরঞ্চ মায়ের কাছে একটু দাঁড়িয়ে একটু তসবিহ পড়ে মায়ের জন্য তো আল্লাহ, আজ কয়েক বছর মায়ের করে ডাক্তার, আল্লাহ আমার আব্বা মা কি হালতে কবরে আছে জানি। এই ঠান্ডার সময়তে জানা আছে কোন মুখলে মাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তবে ছোট হুজুর কেবলার কথা আমার আব্বা, বাবা जो জ্বালাতা है वो भी जलता है। তুমি যেমন তোমার মাকে কষ্ট দিচ্ছ, বাপকে ভেবো না তুমিও শান্তিতে ভাত খাবে, তোমারও একটা আল্লাহ দিয়েছে। তুমি কি জ্বালাচ্ছ? তোমার ওই ছেলেটা যখন বড় হবে, তোমার থেকে দ্বিগুণ তোমাকে কষ্ট দেবে। এখনো শুধু মায়ের কবরে যে কাঁদো, আমার মা কি হালতে আছে। যদি মায়ের বাবার মায়ের কবরে যদি আযাব থাকে, আল্লাহ রাসূল বলছেন, বাপ মায়ের কবরে যদি বাচ্চা ছেলে চোখের পানি ফেলতে থাকে, ওই বাচ্চাদের চোখের পানির ওসিলায় মা বাপের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। ফুরফুরা শরীফে যাচ্ছ, এই ছেলেরা আমার ভাই জান, ফুরফুরা শরীফে দাদা হুজুর মাঝে যাচ্ছে, তাও মানা করি 100 বার। पंजाबे जाते सरहान शरीफ में मुजद्दा सारी हुजूर माने 100 বার माला। ए चला सुनो, आदमी शरीफ में যাচ্ছ, জিয়ারত করতে যাচ্ছ, মানা করে 100 বার যাবে। কিন্তু এটাই মাথায় রাখো, পীর ওলিদের দোয়া কখনো কবুল হবে না। যাও তোমার মায়ের কবরটাকে আগে রূপ রাখতে শিখো। যতই জীবিত হুজুরদের কাছে দোয়া চাও, আল্লাহ বলে সালমান দলিল কোন মুফতি আছে, মাওলানা আমার দলিল লিখে দে, কোন
কোন মৌলানা আছে, কোন পিসাব আছে, আমার দলিলটা কেটে দে। আল্লাহর পরে সম্মান যদি দিতে হয়, শুনে রেখে দেন, রাসূলুল্লাহকে দান করেছে। আর রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, দুনিয়ার কোন পীর ওলি গোস্তকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান ফুরফুরা পীর আবু বকরকে দেওয়া হয় না, পাঁচ হুজুরকে দেওয়া হয় না, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেওয়া হয় না, শশীনা পীর সাহেবকে দেওয়া হয় না। শুনে রেখে দেন, রাসূলের পরে সম্মান দিতে হয়, কোন পীর বুজুর্গকে দেওয়া হয় না। শুনে রেখে দেন, চারটি ইমামকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, শুনে রেখে দেন আমার ভাইজানেরা, এমনকি কোন সাহাবা হুজুরদেরকে রাসূলের সাথে লোককে দেওয়া হয় না। রাসূলের কোন সাহাবা হুজুরকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, আল্লাহ পাক যে যার নিজের বাবা মাকে আল্লাহ দান করে দিয়েছে। কথা বুঝতে পেরেছি? এইখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় কিছু এর কথা বলে না, না শ্বশুর শাশুড়ি নাকি শ্বশুর, শ্বশুর বাড়ি মধুরহারি, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আর মধুরহারি, আর দিন দুই পর ভাটার বাড়ি। কথা বলে আমাদের মাকে খেতে দেন নাই না, তো বাচ্চাকে টেনে ফেলে দিতে পারবে না। কি কথা, আর বেশি লম্বা করবো না, তবে শেষ কথা বলে যাচ্ছি, খুব রাসূলের শানে যারা উল্টো পাল্টা কথা বলবে তাদেরকে একটাই উদাহরণ দিয়ে দেবে, একটাই উদাহরণ দেবে। যারা বলবে রাসূল আমাদের মতন মানুষ, ওদেরকে একটাই কথা বুঝে দেবেন, রাসূল যদি আমাদের মতন মানুষ হয়, এই আপনাদের মসজিদে আজান দেয় তো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝতে পারছেন? তা আল্লাহর পরে কার নামটা জোরে বলবে? আর ওই শয়তান যদি বলে রাসূল আমাদের মতন মানুষ, তাহলে এক কাজ করতে বলে, মুয়াজ্জিনকে বলে দেন, মুয়াজ্জিন সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ। তুমি এতদিন যা হওয়ার হয়ে গেছে, আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে, দাদা ফুরফুরা পীর আবু বকরের নিয়ম সব বেদাত ভুল কাজ করে গেছে, তবে আমি এখন খাঁটি হাদিস পড়ে আসছি, মুনতাজুল ফাঁকা। মুনতাজুল হুকানে ফাঁকা হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব এক কাজ করো, তুমি এতদিন যা হওয়ার হয়ে গেছে, তুমি মুহাম্মদ তো আমাদের মতন মানুষ আছে, তুমি এবারে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাদ দিয়ে তুমি এবারে আমার বাপের নামটা ধরে তুমি ডাকবে। ওই যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম আব্দুল গফফার। আর মুয়াজ্জিন যদি সত্যিকার ওর দাদু বাপের নাম ধরে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল গফফার, আজান হবে, এজন্য আজান হবে। যদি ওর বাপের নাম ধরে আজান দেয়, মুয়াজ্জিন কি করবে? এর কথা বলেন না, জুতোটা আদর করে, হ্যাঁ জুতোটা আদর দেবো, জিন তো পুঁতে ফেলবো, ওকে মারা মানে একটা কাফের মারা হলো। কথা ঠিক না? কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, সাথে সাথে কাফের পক্ষ আসবে। এটা ভাববেন না বড় আলে, ইবলিস শয়তানও বড় আলে, সে নিজে ধ্বংস হয়ে গেল হিংসার অহংকারে। ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন আলেম, সে নিজে তার মধ্যে হিংসার অহংকার, এলেমের গরম দেখাতে যে আল্লাহর কথাটাও অমান্য করে দিয়েছে। কথা বলে বসো বসো।
আল্লাহর কিছু একটা চট বিছিয়ে দাও না রে বাবা। এই চট নেই, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কি শেষ করছি? আর 1 ঘন্টা মরা তোমার সিস্টেম লড়ে বলি তো ঝাড় ঝাড়। আরে বাবা শরীর খারাপ আমার, তাও বেরিয়েছি, সুগার আছে, দোয়া করে নেওয়ার জন্য। আল্লাহ ভালো দোয়া করো। আমার সুগার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল। আল্লাহ ভালো করে দেন। হ্যাঁ, আল্লাহ ভালো ভালো বান্দা করবে নাকি? আবার দুটো চোখ আমার অপারেশন আছে, দুটো চোখই লেন্স লাগানো আছে। দোয়া কর, আগে দেখতে পেতাম না। হ্যাঁ, এখন আল্লাহকে সব কিছু দেখতে পাচ্ছি। পরে হবে, পরে রাতে পরে টুপি দান না, আরে টুপি। আমি যেটা বলতে চাই, জায়গা নাই না, কে বস 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 বস। নবীর উম্মতরা তাহলে কি বলতে? আল্লাহর পরে কার নাম? আল্লাহ পরে বাপ মা, রসুল, আর রসুলের পরে যে শয়তান বলছে রসুল আমাদের মতো মানুষ। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, মহব্বত করি, শুধু আজানে শুধু পরে আমার নাম হাবিবের নাম নয়। আল্লাহ বলছেন নামাজে তাকবীর দেবেন, নামাজে আকামত দেয় তাকবীর, আল্লাহ পরে কার নাম ডাকে বলুন? রসুলের নাম ডাকে না, ডাকে না, জোরে বলুন। আত্তাহিয়াতু লিল্লাহি যখন পড়বেন ওখানে রসুলের নাম আছে না নাই, জোরে বলুন। 5টা কলমা শরীফ পড়বেন ওখানে রসুলের নাম আছে না নাই, জোরে বলুন। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার ভাইজানেরা, এরা কোন মুখ নিয়ে রসুলের সঙ্গে তুলনা করে? মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। রসুল যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না, নবীরাও পয়দা হতো না, ফেরেশতাও পয়দা হতো না। আমার ভাইজানেরা, জাহান্নাম জান্নাত পয়দা হতো না, দুনিয়াটাও পয়দা হতো না, 18,000 মখলুকাত পয়দা হতো না। রসুল যদি না হতেন রাত দিনের পয়দা হতো না, পাহাড় পর্বত জঙ্গল আল্লাহ পয়দা করতেন না, সাগর পয়দা করতেন না। রসুল যদি না হতেন আল্লাহর আরশ পাকটা তৈরি হতো না। রসুল যদি না হতেন আমার ভাইজানেরা, মদিনা শরীফটা মদিনা শরীফ আর হতো না। রসুল যদি না হতেন আল্লাহর কাবাটা আল্লাহ বানাতেন না। যা কিছু দেখতে পাচ্ছেন সব আমার রসুলের ওসিলায় আল্লাহ বানিয়ে দিয়েছে। এই কথা কি নেবে ঠিক? হ্যাঁ, আগলা মুখের জায়গা পাওনি, ভুল বকছো। হ্যাঁ, তাহলে ওই শয়তানকে বলে তোর বাপ যখন মরে যাবে, যারা বলে রসুল আমাদের মতো মানুষ, তোর বাপ যখন মরে যাবে যে ইমামতি করবে, জানাজা করাবে, তাকে বলে দেবেই মোহাম্মদের নামটা নেবে না, জানো মোহাম্মদ আমাদের মতন মানুষ, আমাদের মতন মানুষ, আমার বাপের জানাজা যখন পড়াবে আমার বাপের নাম ধরে জানাজা পড়াবে। হ্যাঁ, আর ইমাম সাহেব যদি বলে আল্লাহ তারিফ, দোয়াটা পড়ে কি আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ মাইয়িতের জন্য দোয়া বলে তো। হ্যাঁ, আর ইমাম সাহেব আল্লাহ, ওর বাপের লাশটা দেখে বলে আল্লাহ তারিফ, ওর বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তাতে ঢুকা, তোর বাপ, তোর বাপকে তাতে নিয়ে এসে ঢুকা করতে দেখছি। লাশ সোয়াবেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, তারপর কি নাম লিখবে? এই জন্য বলে ওয়ালা মিল্লাতি রাসূল। আর যদি বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আযীম, নাম বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, আমার বাপের নাম আব্দুল জব্বার, এর সঙ্গে তাতুল মাসগুন ঢাকা দিয়ে কি করতে দিচ্ছি? হ্যাঁ, আর এবারে মাটি দিয়ে চলে আসছেন, দাফন দিয়ে চলে আসছেন, এবারে ফেরেশতা ঢুকবে না, ঢুকবে না। ফেরেশতা কি বলবে? মানবকা
মন্দিরকা, তারপরে কার নাম নেবে? মানে আল্লাহ বলে মান রব্বুকা রব্বি আল্লাহ দিন ইসলাম, আমার বাপের নাম হলো আব্দুল সত্তার। ফেরেশতা বলে রড গরম কর, দিন করলে হবে না, খাদ্য এসে গেছে, রড গরম কর আর দিন করলে হবে। আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে, আমার হাবিবের নাম মুহাম্মাদের নাম তার পাশে পাশে রয়ে যাবে। আরো জোরে বলেন ওই জন্য ওদের নাম দিচ্ছি পাতলা। কি বললাম? পাতলা বুঝে দিও। যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না, যে জেগে ঘুমোয় জাগাতে পারে। ওদেরকে বড় একটা হাদিস দেবে। হাদিসটা কি নাম বললাম? বড় লম্বা, বলে এর থেকে বড় হাদিস আমাদের কাছে নাই, চলে যায়, সব ঘর চলে যায়। এই হাদিসটা বুঝে দিব। জলসা দিয়ে কি হবে, মিলাদ দিয়ে কি হবে, করে যাবে। তোর বাপ দাদা সব করে চলে এসে তুই তো অল্প বিদ্যে ভয়ঙ্কর। কিন্তু আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে, তোর সবাই জবাব তো কি দেব? আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে, তা তোর জবাব তো কি? বাপ দাদা যদি ভুল করে যায় তাহলে তোর বাপ দাদা জাহান্নামী হবে। কি কথা হিসেবে বলছি, তাহলে ওর বাপ দাদা যদি ভুল কাজ করে যায় তাহলে ওর বাপ দাদা জাহান্নামী হয়ে গেছে নাকি? তাহলে জাহান্নামীটা কেন হয়? হারামের কাজ করলে, অন্যায় কাজ করলে জাহান্নাম। এইবারে বলো, যা শিল তার নোরা তার ভাঙো দাঁতে, ওর সওয়ালে যা ওকে দেওয়া। যদি হারামের কাজ করে চলে যায় তাহলে জাহান্নামী হবে। আর ওই বংশের একটা ছেলে যদি দুনিয়াতে থেকে যায়, কি ছেলে হবে? বলুন, আমি বিচার করবো, আপনার বলুন। হারামের কাজ করে যদি জাহান্নামে যায়, আর ওই বংশের ছেলে যদি একটা ছেলে যদি ওই ছেলে দুনিয়াতে থাকে, তার ছেলেটা কি ছেলে হবে? হারামি ছেলে। তাহলে হারামি বংশের ছেলে শয়তান কোথাকারে। তোর বাপ যেটা কাজ করে গেছে এটা জানবি, আমার দাদা উপরে ওসিয়ে তুমি যা কাজ করে চলে গেছে। নবীর উম্মতকে রাসূলে রেখে দেয়। আমরা এহিয়া হুজুরকে চিনি না, আমরা আবু বকরকে চিনি। বুঝলেন? আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে ইনশাআল্লাহ, যারা বড় বড় ফতোয়া দেয় ওর বলবে তোর বাবার বাবা আল্লামা রুহুল আমিন সাহেব, যাকে বাংলার বাঘ বলে ডাকা হয়, বাংলার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নিজে নিজে মানে স্বীকার করেছে, আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, আমার এলেমের কিচ্ছু মূল্য নাই। আমার দাম, আমার এলেমের আমার সম্মান কখন দিলেন? যখনই আমি আমার ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিককে বায়াত ধরেছি, মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, সেই থেকে আল্লাহ আমার রুহুল আমিনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে তোর বাবার বাবা স্বীকার করে তুই তো অল্প বিদ্যে ভয়ঙ্কর গায়ে গোসল গড়েছে মুক্তি আর বেশি মানে যে কাঠ খাবে। আপনাদের হাত জোর করে বলছি, দুটো জিনিস মানা করে যাচ্ছি, দুটো জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি। পীরের আওলাদ বিভিন্ন রকম অনেক কিছু বলবে। এখন নতুন নতুন কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, আমাদের মধ্যে শুরু হয়েছে। ওই যে ছোট হুজুর কেবলার কথাটা মনে রাখবে। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর ছেলে, চার ছেলে, কয় ছেলে? হাম শাম ইয়াফেজার কিনা, হাম শাম ইয়াফেজার কিনা। বাবা নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার ভালো। আল্লাহ যাকে হিদায়াত করবে সেই হিদায়াত আপনার গুমরাহ হয়ে যাবে। হুজুরের ছেলে বলে যাই ইচ্ছা তাই বলে যাব, যাই ইচ্ছা তাই শুনে যাব, সেদিন চলে গেছে। আমার দাদু যেন বলিগুলো বুঝতে শিখছে। তবে যারা উল্টো পাল্টা করবে চোখ থাকতে কানা হয়ে যাবে।
চোখ থাকতে কি বললাম দেখো যেন না থাকে, আর কান থাকতে কালা হয়ে যাবে, আর মুখ থাকতে বোবা হয়ে যাবে। যখনই দেখবেন আমার পীরের সাথে মিল খাচ্ছে না, আবু বকরের সাথে কোনো কথা বলবেন না, গালাগালি কিছু বলবেন না, বাজে ভাষা বলবেন। কেননা যদি মুরিদ হয়ে থাকেন তাহলে এইটাই মাথায় রাখবেন, আমি আবু বকরের মুরিদ। ওপরে থুতু ফেললে কার গা পড়বে? এর কথা বলে নিজে কাকে গাল দেবো, কাকে ছোট বড় কথা বলবো? ওকে বলা মানে আমার পীরের গায়ে টাচ আছে। ওই ওষুধ মেনে চলুন, দাদা হুজুর লিখে গেছেন, আমার মত পথে যারা বেলাইনে চলবে বাবা তাদের কাছে তোমরা সতর্ক থাকবে, কেন সে নিজে গুমরা হচ্ছে, আপনাকে কথা বলেন না। আর হাত জোর করে বলছে ফুরফুরা শরীর, আপনার আমাদের পীরের একটা হাক্কানি দল, কি সারা জায়গায় নাম ছড়িয়ে আছে না নাই জোরে বলুন। আমার পীরের আল্লাহ পাকের রহমত, আমার পীরেদের সম্মান আছে না নাই জোরে বলুন। বাপের মায়ের ইজ্জত যদি রাখতে হয় ছেলেরাই রাখবে, আর বাপ মাকে যদি বেউজিত করতে হয় নিজের ছেলেরাই বেউজিত করবে। আজকে দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, দাদা হুজুরের দরবার যদি শেষ করতে হয়, আপনারা করছেন না, আমরা নিজেরাই করছি। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে আমরা আপনাদের হাত জোর করে বলছি, ফুরফুরা শুনবে মেয়ে ছেলে লেগে যাবেন না। যেখানে 8-10 বছর মেয়ে মানুষ ঢুকতে পারত না, সেখানে এখন ধুমড়ো ধুমড়ো মেয়ে বিহার দিচ্ছে। যতগুলো মেয়ে মানুষ ঘুরতে জানবে এটা লিখে রেখে দাও, প্রত্যেকটা মেয়ে মানুষ জানবে বিহার মতো যারা ঘুরছে, বেপর্দা মতো ঘুরছে, গায়ে মাথায় কাপড় নেই, মুখ খুলে ঘুরছে, জানবে এরা পীরের ধোয়া একটা নিয়ে ঘরে ঢোকে না বাড়িতে, সব পীরের বদুয়াকে ঘরে ঢুকে গেছে। এটাই মাথায় রাখবেন, যেখানে 8-10 বছর মেয়ে মানুষ ঢুকতে পারতো না, সেখানে আমরা হুজুরদের ছেলেরা হুকুম দিচ্ছি আসো মেয়ে মানুষ আসে। তার মানে কি বুঝতে পারছেন না? ফাঁক কল খুলে দিচ্ছে। টাকা তো মেয়েদের কাছে, আপনাদের কাছে আছে না? টাকা তো মেয়েদের কাছে আছে। বুবু নানি ভালো আছে খালা, মেয়েটা ভাবছে হুজুর খুব ভালোবাসে। কেন ভালোবাসে বুঝতে না? একটা মুরগি 7বার জবাই করে, একটা মুরগি কবার জবাই করে? কথা বুঝতে পেরেছে? আপনার পীরের সম্মানটা রাখবে। সিলসিলার দায়িত্ব শুধু আমাদেরকে দেয় না, আপনাদেরকে যাদের তারা কি হবে আমার কথা শুনে রাগ করলেন না। যদি কোনো রাগ করছেন আল্লাহ রাস্তায় মাফ করবে, আল্লাহ দেখা করে আবার দেখা হবে। ওই জন্য ফাঁকে বেরোয়, সত্যি করে বলছি ফাঁকে বেরোয়। আমি একটা দিন খালি বৈঠকখানে বসে আগে বেরোই, আর বেরোই। আমার ছেলে আবুজারকে নাম শুনেছে নিশ্চয়ই, ওই একটা ছেলে। আমার ছেলেকে আপনার পার্সোনাল লুকিয়ে জিজ্ঞেস করছে তোমার আব্বা কি বলে গেছে। আমার ছেলেকে পার্সোনাল জিজ্ঞেস করছে, বলেছি একটা কথা, এই কোন চাচা কোন চাস্ত হয় কি করছে দেখবি, পাগলাম করবি মার খেয়ে মরবি, বিতাল করবি, আর ময়দান কে সে ময়দান পারবে। এরা দাদা হুজুর ছাড়া কাউকে ছেড়ে না। কি পাগলাম করবি সাইজ করে দেবে, বাপকে দেখতে পাবি, বাপকে দেখতে পাবি নি, শুনে রেখে দে। যা তোকে একটা জায়গায় ছেড়ে দিচ্ছি, আল্লামা পীর কালিমুল্লাহ ভাই সাহেব, বড় ভাইয়ের নাম শুনেছেন কালিমুল্লাহ ভাই? বিশেষ করে কি জানেন, বড় কষ্ট হয়। বড় ভাই সাহেব চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীর যেন ওলট পালট হয়ে গেল, পুরো যেন ওলট পালট হয়ে গেল। কি নিয়ামত ছিল আমাদের, আমার ভাইজান। ওই জন্য আমার ছেলেকে বরচাচার হাতে, যা তো বরচাচার হাতে বায়াত করে দিচ্ছি, বরচাচার নিয়মে চলবি। যা বরচাচার নিয়মে চলবি, তোর বরচাচার নিয়মটা হলো তোর ছোট দাদু জান, তোর দাদু জানের নিয়মে চলবে। কি ভালো হলো না খারাপ হলো? বলেছি যে কাঠ খাবে, আমাদের একটা সম্মান আছে, তোর দাদু জানের সম্মানটা বাঁচিয়ে কাজ করবে। ওই জন্য ফাঁকে বেরোবে, এই একটা দিন ফাঁকে বেরোই, বৈঠকখানে বসি, মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই, আমাকে জিজ্ঞেস করত। শুক্রবার ছাড়া ঘর থেকে বেরোয় না, আগে বসতাম, ফেতনায় জড়িয়ে দিলে
সম্মান যদি রাখতে চান যত পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবে। কথা বলেন, সব থেকে বড় দুশ্মন জন্মে নিজের লোকেরা, ঘর শত্রু। আসুন এই সভাটা খুশি না পেয়ে কেউ চলে যাবে না। উস্তাদের মার, এই উস্তাদের মার যা শেষ ভালো, সব ভালো। কেউ উঠে যাবে না। সালাম দিয়া শূন্য, উত্তর দিয়া ওয়াজে পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। অতটা সুবিধা নাই মুড়ি হওয়া। পীরের কাছে আসতে গেলে আদরের সঙ্গে দাঁড়াতে হয়। পীরের ছায়া পর্যন্ত মারানো ঠিক নয়, বিয়াদি হবে। আপনার ছায়াটা যেন পীরের গায়ে না পড়ে, বিয়াদি হবে। যারা আদব আছে তার সব আছে। পীরের বিছানায় বসতে গেলে হুকুম নিয়ে বসতে হয়। আপনি একটা বাচ্চা হয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, বাচ্চাটার নামটা রাখতে হবে, পীরের হুকুম দিয়ে রাখতে হবে। কতটা সুবিধা। আমি বায়াত মানে কি, আমার পীরের কাছে আমি বিক্রি হয়ে গেছি। আমার পীরের অনুকরণ আমাকে চলতে হবে। আমি সর্বদিনে আমার পীরকে দিয়ে দিচ্ছি। কথা বলুন না, পীর যখন যাবে আগে সবার তার সামনে যাবে, বিয়া দেবে, কিছু না করতে পারে। পীর ওলিদের, আলেমদের, বাপ মা, চাচাদের, মুরব্বীদের সম্মান দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ দেবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। শুধু নাই, এই আদবের ওসিলায় মরণে পড়ে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। কথা বুঝতে বুঝতে যাই হোক, আমার ভাইরা কেউ উঠে চলে যাবে, চুপ করে বসে থাকবেন ভালো। আর যদি বল হুজুর মাইকের আওয়াজ আসছে, একটু ঘরে শুয়ে শুয়ে একটু উঠে যায়, মাইকের আওয়াজ আসছে, ঘরে শুয়ে শুয়ে আল্লাহ আমিন করে দেবো। ঘরে শুয়ে শুয়ে যদি দোয়া কবুল হতো না, তাহলে একটা মুরগির ডিম আর ভোলা হতো। সামিয়ানার মধ্যে যারা থাকবে, আল্লাহ রসুল বলছেন তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করবে। বুঝতে পেরেছেন? আমার ভাইজান এই সভাটা করেছেন আল্লাহ গায়ে। যদি বলে সকলে খুশি হতো নাকি? যদি বলুন যে যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হব? জলসা তাবার কমিটির আজকে তাবার দিখান নাই যে আমরা আসলে দোয়া লিখে আসছি। দোয়া সকলের জন্য দরকার আছে না? আর দোয়াটা পেতে গেলে ভাগ করে ব্যাপার। কথা বলবো না, এই দোয়াটা পেতে গেলে ভাগ করে নসিবের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না? আর কোন রকম সংসার চলতে গেলে হজে চলে যাচ্ছে, কোন রকম সংসার চলছে হজে চলে যাচ্ছে। আবার এক একটা হাই সাইড দেখবেন হজ করেছে আরো জোর ধরে যায়, এরকম মানুষ আছেন। এক একটা হাই সাইড দেখবেন নতুন নতুন হাজি দেখছি না, টাটকা মানে গরম হয়ে বেরোচ্ছে, এমন অভিনয় করবে না, বাবা বাবা। নতুন 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 হাই সাহেব আসবে, এমন করে ঢুকবে যেন 3 দিনে পুনে ঢুকে পড়েছে। তারপর এমন রূপ নেবে, কিন্তু হজ করেছে দেখছি আরো জোর ধরে গেছে। এমনি ভ্যান ছিল পায়ে ঘোরাতে হলো, এখন ভ্যানের কি ডিগ্রি বেড়েছে বলুন তো? ভ্যাট 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 ইঞ্জিন মোটর বলছে চেপে আরাম, আবার লাও না ইটের রাস্তা দিয়ে যাও। আবার ব্রেকে পা দেয়, কি করছে? তার মানে ইঞ্জিন ম্যানকে মোটর ভ্যানকে ভয়ও নেই, ভরসা। তার মানে কিছু মনে করবেন না, এখনকার হাই সাইডের ভয়ও নেই, ভরসা নেই, কখন যে বিপদ ঘটাবে। কথা বলে আল্লাহ করো। জলসা কারো ব্যক্তি আপনার মায়ের বাপের সব এসে যদি করেন, তাও যদি না আসে দেন, আমি দোয়া লিবার নিয়ে এসেছি, খেতে আসি। মসজিদ কারো বাবার সম্পত্তি, যে বলবে মসজিদ আমার, ফতোয়াটা জেনে নেবে ওই মসজিদে নামাজ পড়া না যায়। মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। সারা বিশ্বের মুসলমানের কাছে মাদ্রাসা করবে। তবে যখনই দান করবেন, সহযোগিতা করবেন, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করবেন, নিজের বাপের মায়ের কথা স্মরণ করে দেবেন। কারণ হাদিসের কাছে প্রত্যেকটা বালমা জাদুদার যারা চলে গেছে সব আমাদের মুখে দিয়ে থাকে, এই কেন করবো? অভাবের সময় তো কাছে ছিল, সে মায়ের দোয়াই বাপের দোয়া তো আল্লাহ বড় করেছে।
তাই রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহ রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। এটা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দাকে এক বছর আমার কোন আল্লাহর বান্দাকে আমার